বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ভালো প্রকারে আবারও কিন্তু তাপমাত্রা পড়তে শুরু হয়েছে এবং আগস্ট মাসের 2025 সাল হিসেবে আগস্ট মাসের নিকাশির দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলা ভিত্তিক ইউনিটকে ভিত্তি করেই কিন্তু সমষ্টিগত আলুর নিকাশি কাছাকাছি 43% থেকে 46%-এর মধ্যে অন্তর্গত রয়েছে। এছাড়া যে সমস্ত সংবাদ মাধ্যম বলছে যে এই আগস্ট মাসে 2025 সালে আলুর নিকাশি কাছাকাছি 50%, 48% সম্ভাব্যজনক হয়ে উঠেছে, সেই সমস্ত ইউটিউবাররা কিন্তু অলরেডি ফেক নিউজ প্রচার করছে। কারণ গত বছর আলুর নিকাশির দিকে দৃষ্টিপাত করলে 2024 সালে কিন্তু আলুর নিকাশি আগস্ট মাস পর্যন্ত 49% মতন লক্ষ্য করা গেছিল। গত বছর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে এছাড়া ইউপি, বাংলাদেশ প্রমুখ স্থানে কিন্তু ব্যাপক পরিমাণে আলুর উৎপাদন লক্ষ্য করা যায়নি। সেই সূত্রেই কিন্তু আলুর নিকাশি দারুণ হয়েছিল গত বছর, কিন্তু এই বছর তার উল্টো প্রতিফল কিছুটা পরিমাণে আলুর নিকাশি কাছাকাছি 5 থেকে 6% মতন বা 4% মতন কমতে দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে সরকার মহোদয় চালাকি বুদ্ধিকে ভিত্তি করে আলুর দাম যেমন বিভিন্ন চাষি ভাইরা পাচ্ছে না, সেই রকমভাবে বিভিন্ন মার্কেটগুলোতেও হাই দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে না, আর যার জন্যই কিন্তু এক বা একাধিক চাষি ভাইরা এখনও কিন্তু তাকিয়ে রয়েছে আলুর দাম এর থেকেও কাছাকাছি কিছুটা পরিমাণে হাই হয়ে উঠবে সেই উদ্দেশ্যে। জেলাভিত্তিক আলু নিকাশির দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় 2025 সালে আগস্ট মাসে বর্ধমানে এখন পর্যন্ত আলুর নিকাশি আগস্ট মাস হিসাবে হয়েছে 46% মতন। অর্থাৎ বলা যায় জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে আলুর নিকাশি হয়েছে বর্ধমান জেলা থেকে 13% মতন। এবার যদি আমরা হাওড়া জেলার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে হাওড়া জেলাতে আগস্ট মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে 38% মতন। জুলাই মাস এবং আগস্ট মাসের পৃথকীকরণ বিষয়বস্তুকে প্রাধান্য করলে আগস্ট মাসে আলুর নিকাশি হয়েছে 11% মতন। এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে আগস্ট মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে টোটাল হিসেবে 47% মতন। জুলাই মাস এবং আগস্ট মাসকে পৃথকীকরণ করলে লক্ষ্য করা যাচ্ছে 11% মতন। এখান থেকেও কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু আগস্ট মাসে 11% মতন আলু নিকাশি কমপ্লিট হয়েছে। গত বছরের তুলনায় প্রত্যেকটা জেলাতে কিন্তু এই বছর 2025 সাল আগস্ট মাস হিসাবে প্রত্যেকটা জেলাতেই কিন্তু 3%, কোনোতে 7%, কোনোতে 4% এই রকমভাবে আলু নিকাশি কম রয়েছে। আর এই অবস্থায় যদি আমাদের চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দামে দিক দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে এই অবস্থায় কিন্তু অলরেডি আলুর বন্ডের দাম বাগুই দিঘিতে 350 থেকে 360 টাকা শোনা আছে। বৈকাণ্ডপুরে আলুর বন্ডের দাম 400 টাকা চলছে। বাঁকুড়াতে 370 টাকা 75 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুরে 50 কেজি হতে আলুর দাম 375 টাকা শোনা যাচ্ছে। চমকাইতলাতে 50 কেজি হতে আলুর বন্ডের দাম 380 টাকা দেখা যাচ্ছে। আলুর বন্ডের দাম এই সময়ে উত্তরবঙ্গের ধূপগুড়িতে 350 টাকা পরিলক্ষিত হচ্ছে। গড়বেতাতে 50 কেজি হতে আলুর দাম 360 টাকা চলছে। আলুর বন্ডের দাম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় 360 টাকা পরিলক্ষিত হচ্ছে। চাতরাতে 50 কেজি হতে আলুর দাম 370 টাকা পরিলক্ষিত হচ্ছে। দন্তেশ্বর শিমলে ইমলে 50 কেজি হতে আলুর দাম 400 টাকা চলছে। এছাড়া আলুর বন্ডের দাম এই সময়ে জয় কেপিতে 400 টাকা চলছে। কাবলিতে 350 টাকা শোনা আছে। জকরা ইমলে 50 কেজি হতে আলুর দাম 370 টাকা লক্ষ্য করা আছে। হোমগড়ে 50 কেজি হতে আলুর দাম 360 টাকা দেখা যাচ্ছে। হরিপালে 50 কেজি হতে আলুর দাম 420 টাকা চলছে। ঘুষকরাতে 360 টাকা আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে। গোজার মোড়ে 420 টাকা দেখা যাচ্ছে। এখন যে আলুর বন্ডের দাম আমরা সকলে লক্ষ্য করতে পারলাম বা জানতে পারলাম, গতদিন যে ধরনের আলুর বন্ডের দাম একেবারে একই জায়গায় ছিল, আজকে কিন্তু সেই ধরনের আলুর দাম একই জায়গায় স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়েই আলুর বন্ডের কেনা বিক্রির কাজ চলছে। তবে এই সূত্রে কি আলু বিক্রি করে দেওয়া ভালো না আলু ধরে রাখা ভালো? দেখুন বন্ধুরা, আপনারা অল্প অল্প করে আলু নিকাশি করতে থাকুন, পরিস্থিতি বলে দেবে আলু বিক্রি করাটা সবচেয়ে যুক্তিযুক্ত।